এই গাইস কেমন আছেন সবাই, আমি সাগর ফার্ম আর সাগর 10। ফেসবুকে ভিডিও আপলোড করে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম। একবার ভাবতে পেরেছেন ফেসবুক থেকে ইনকাম? ফেসবুকে তো আমরা অনেকেই ভিডিও আপলোড করে থাকি, এর মাধ্যমে আপনি কিন্তু এখন থেকে ইনকাম করতে পারবেন। ফেসবুক রিসেন্টলি তাদের মনিটাইজেশন অপশনটা চালু করেছে। আমরা তো ইউটিউব থেকে ইনকাম করে ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে, ঠিক একইভাবে আমরা ফেসবুক থেকে মনিটাইজেশন করতে পারবো আমাদের ভিডিওগুলোকে। ফেসবুকের ইউজার সংখ্যা বেশি হওয়ার কারণে ইউটিউবের চেয়ে কিন্তু ফেসবুকের ইউজার সংখ্যা বর্তমানে বেশি, যার জন্য ফেসবুক ধরাবাঁধা কিছু নিয়ম, এক কথায় রুলস দিয়েছে। ফেসবুকে আপনি যদি ভিডিও মনিটাইজেশন করতে চান তাহলে কিছু রুলস আছে, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। তো সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসছি ইন্ট্রোর পর। তো ফেসবুকে যদি আপনি ভিডিও মনিটাইজ করতে চান, অ্যাকচুয়ালি ইনকামটা আপনি করতে চান যদি ফেসবুক থেকে, তাহলে ফেসবুকের কিন্তু নিয়ম রুলস মানতে হবে। ইউটিউবে যেমন আমরা রুলস মেনে চলি, কিছু ক্রাইটেরিয়া আছে। ইউটিউবের যেমন ক্রাইটেরিয়া 4000 ঘন্টা ওয়াচিং টাইম, সেই সাথে 1000 সাবস্ক্রাইবার লাগবে আপনার ভিডিও যদি মনিটাইজ করতে চান ইউটিউবে। ঠিক একইভাবে ইউটিউবের মতোই ফেসবুক কিছু রুলস রেগুলেশন দিয়েছে। রুলস রেগুলেশনের ভিতরে নাম্বার 1, আপনার একটা পেজ থাকতে হবে। ফেসবুকে কোনো প্রোফাইল হলে হবে না। যদি আপনি প্রোফাইলকে কনভার্ট করে নেন তাহলে ব্যাপারটা আলাদা। এ ব্যাপারে ফেসবুক খোলাসা করে কিছুই বলেনি, তারা বলে দিয়েছে জাস্ট একটা পেজ হতে হবে, পেজ হলেই হবে। পেজ থেকে আপনি ইনকাম করতে পারেন, প্রোফাইল থেকে। অথবা যদি আপনার বড় কোনো গ্রুপ থাকে, যদি 10 মিলিয়ন মেম্বারের যদি গ্রুপ থাকে, তাও আপনি পারবেন না। সেখানে স্পন্সরশিপ নিলে হবে না, কিন্তু এখানে মনিটাইজেশনের কথা বলছি আমি। মনিটাইজ করতে পারবেন না শুধুমাত্র পেজ ছাড়া। নাম্বার 2, আপনার পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে। সাধারণত লাইক দিলেই কিন্তু ফলোয়ার হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে কেউ লাইক দিয়ে ফলো করেন, আবার ফলো করে কিন্তু লাইকটা উঠিয়ে নেয়। তো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আপনি দেখবেন ফলোয়ার, লাইকের নিচে কিন্তু ফলোয়ারের সংখ্যাটা থাকবে। 10,000 ফলোয়ার হতে হবে, অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার আপনার সেই পেজে থাকতে হবে। যদি 10,000 ফলোয়ার না থাকে তাহলেও কিন্তু হবে না, আপনার 10,000 ফলোয়ার থাকতে হবে। নাম্বার 3, আপনার ফেসবুক পেজে 3 মিনিটের ভিডিও থাকতে হবে। 3 মিনিটের ভিডিও গত 60 দিনে সেটাকে 30,000 ভিউ করতে হবে 1 মিনিট করে। মনে করেন, আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। মনে করেন আপনার ভিডিও আছে 3 মিনিটের, একটা ভিডিও 3 মিনিটের আছে, সেটাতে 30,000 ভিউ হলো, সেই সাথে সেটা কিন্তু 1 মিনিট হতে হবে। যদি 1 মিনিট না হয় তাহলে কিন্তু কাউন্ট হবে না। যদি ভিডিওটা 3 মিনিটের নিচে হয়, যদি 2 মিনিট ভিডিও হলো, মনে করেন 1 মিনিট একটা মানুষ দেখলো, দেখে চলে গেলো, সেক্ষেত্রে কিন্তু হবে না। আবার দেখা যাচ্ছে যে 10 মিনিটের ভিডিও, সেক্ষেত্রে আবার 1 মিনিট না দেখে চলে গেলো, এটাও কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 3 মিনিটের ভিডিও হতে হবে, অ্যাটলিস্ট 3 মিনিট হতে হবে ভিডিওর লেন্থ, এর সাথে 1 মিনিট ওয়াচিং টাইম হতে হবে। 1 মিনিট ওয়াচিং টাইম হতে হবে 60 দিনের ভিতরে, গত 60 দিনে। যেমন ইউটিউবের ক্ষেত্রে গত 1 বছরে, ফেসবুকের ভিতরে গত 60 দিনে এটা হতে হবে। যদি হয় তাহলে আপনার হবে, তাছাড়া কিন্তু হবে না। সেই সাথে 30,000 ভিউ কিন্তু হবে, 1 মিনিট ভিউ হতে হবে 30,000। এক কথায় বলা চলে, গত 60 দিনে আপনার পেজে 1 মিনিট ভিউ হতে হবে প্রতি 3 মিনিট ভিডিওর। এভাবে যদি আপনি ক্রাইটেরিয়া ফ্লাপ করতে পারেন তাহলেই হবে। তাছাড়াও অনেকগুলো রোজ কোন কোন ধরনের ভিডিও ফেসবুক মনিটাইজ করবে সেগুলো কিন্তু তারা বলে দিয়েছে, মনিটাইজেশন স্ট্যান্ডার্ডস। সেটা যদি আপনি দেখে নিতে চান তাহলে আপনাদেরকে একটু পরে আমি চেক করে দেখাবো যে আসলে কোন ধরনের পেজ আপনি মনিটাইজ পাবেন, সেগুলো আপনাদেরকে আমি বলে দিচ্ছি। একটু পরে আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। আপনার পেজে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে ফেসবুক বলে দেবে, ইউটিউবের মতো নয় যে বলবে না কোথায় সমস্যা আছে। তো যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে মনিটাইজ দেবে না সেগুলো আপনাদেরকে আমি কিছুটা বলার চেষ্টা করছি। নাম্বার 1, স্লাইড শো ভিডিও। ইউটিউব যেহেতু এখানে কিন্তু কোনো প্রকার কথা বলে না, কিন্তু ফেসবুক এখানে ডিরেক্ট বলে দিয়েছে স্লাইড মেকিং ভিডিওগুলো আছে, এগুলো মনিটাইজেশন দিবে না। দ্বিতীয়ত, কোনো প্রকার যেমন কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যায়, মাদক দ্রব্য আসক্তি অথবা খুন খারাপি, মারামারি, রক্তাক্ত ভিডিও, স্প্যামিং, বিশেষ করে সেক্সুয়াল ভিডিও, এই যে সমস্ত যে স্ক্যাম ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু এখানে চলবে না। ইউটিউবের মতোই কিছু রুলস রেগুলেশন আছে, তার চেয়ে কিন্তু বেশি কিছু ধরে দিয়েছে। আপনাদের স্ট্যান্ডার্ডস একটা লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ইউটিউবের মতো কীভাবে ফেসবুক ক্রাইটেরিয়া এগুলো দিয়েছে। এগুলো ফ্লাপ না করার মতো হবে না। তো আমরা একটু এখনই চেক করবো, চেক করে দেখবো। যখন আমরা চেক করবো তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আমরা একটু চেক করে দেখি। ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখুন চেক দেয়ার এলিজিবিলি অ্যান্ড গেট স্টার্টেড হেয়ার। এখানে আপনি ক্লিক করলে, এখানে আপনি ক্লিক করার পর আপনাকে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। এরকম একটা জায়গায় নিয়ে আসার পর আপনার যতগুলো পেজ আছে এই বাম দিকে শো করবে। তো আমি মনে করুন যে আমি এখান থেকে আমার কয়েকটা পেজ আমি সিলেক্ট করে দিয়েছি। আমার দেখুন ফার্স্ট পেজটা দিয়েছি আমাকে। এখানে দেখুন কিন্তু আমার পেজে পর্যাপ্ত পরিমাণ লাইক নাই। এখানে দেখুন কিছু, এখানে 3টা মোট ক্রাইটেরিয়া আছে। এখানে দেখুন কান্ট্রি অ্যাভেলেবিলিটি, এখানে কিন্তু কান্ট্রি অ্যাভেলেবিলিটি এখানে দেওয়া নাই। 10,000 ফলোয়ার হওয়া লাগবে, 1 মিনিট ভিউজ ফর 3 মিনিট ভিডিওস, মানে 3 মিনিট ভিডিওতে সর্বনিম্ন 1 মিনিট মানে ভিউজ হতে হবে, 1 মিনিট ওয়াচিং টাইম হতে হবে। আর মনিটাইজেশন এলিজিবল স্ট্যান্ডার্ডস, এখানে দেখুন এখানে ফ্যামিলিটি দিয়েছে, এখানে সমস্যা নেই। তো আপনি এভাবে যে কোনো পেজ এখানে চেক করে নিতে পারেন। আমি এই পেজটা চেক করছি, আমার যতগুলো পেজ আছে সবগুলো কিন্তু আমি এখানে চেক করে দেখছি। দেখুন
যেখানে যেগুলো ক্রাইটেরিয়া ফ্লাপ করতে পারছে সেগুলো দিয়েছে। এখানে কান্ট্রি অবশ্যই কান্ট্রিটাকে সাপোর্ট করতে হবে, কান্ট্রি সাপোর্ট না করলেও কিন্তু হবে না, কান্ট্রিটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবো। তো ফেসবুক ফর ক্রিয়েটর এই আপডেটটি দিয়েছে, মূলত আপনারা চাইলে এই আপডেটটা চেক করে নিতে পারেন। তো আমি আবারও পুনরায় সেই জায়গায় যাচ্ছি যে জায়গা থেকে এসেছি। তো আপনি এইভাবে ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন। কিছু রুলসও আছে কিন্তু এখানে দেখুন তাদের যে রুলস সেগুলো যদি এখানে দেখুন মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস কিছু রুলস আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে দেখুন কমিউনিটি গাইডলাইন্স, তারপর সবগুলো এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমরা তো দেখলাম আমাদের কোন কোন পেজগুলো মূলত হতে হবে। আপনি এখানে এসে চেক করে দেখতে পারেন, যদি আপনার চান আপনার কোনো ফেসবুক পেজকে মনিটাইজ করতে, তাহলে আপনি এভাবে চেক করে নেবেন যে আসলে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। তো বর্তমানে বাংলাদেশ কান্ট্রি সাপোর্ট করছে না। এক্ষেত্রে আপনাকে বলো 10,000 ফলোয়ার, সেই সাথে যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম একটু আগে, এগুলো যদি আপনি ফিল আপ করতে হয় তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। 2019 সালের শুরুতেই কিন্তু ফেসবুক মনিটাইজেশনটা দিবে, সম্ভবত 18 সালের ভিতরেই দেওয়ার কথা আছে। মূলত এটা ইউটিউবের কম্পিটিটর। আমার মনে হয় না যে ইউটিউব এক্ষেত্রে ফেসবুককে ছাড়িয়ে যাবে, ফেসবুকই মূলত ইউটিউবকে ছাড়িয়ে যাবে। এই জন্য ফেসবুকের ইউজার সংখ্যা বেশি, অনেকেই দেখবেন ফেসবুক ইউজ করে কিন্তু ইউটিউব ব্যবহার করে না। সেক্ষেত্রে এখানে কিন্তু ইউজার সংখ্যা বেশি হওয়ার কারণে এখানে ইউটিউব কিন্তু সবাই আবার ব্যবহার করতে পারে না। দেখবেন যে গ্রামের যে মানুষগুলো আছে বা অর্ধশিক্ষিত বা মূর্খ মানুষগুলো আছে তারা কিন্তু ফেসবুক বেশি ব্যবহার করে, অ্যাকচুয়ালি ইউটিউব তারা কিন্তু ব্যবহার করতে পারে না। সেক্ষেত্রে দেখবেন ফেসবুকের ইউজার সংখ্যা বেশি, মানুষজন কিন্তু দেখবে বেশি, লাইক দেবে বেশি। সেক্ষেত্রে এখন আপনাকে একটা পেজ তৈরি করতে হবে। আপনি এখনই যুদ্ধে নেমে পড়ুন, একটা পেজ তৈরি করে। আপনার ভালো হয় যদি আপনি একটা ফেসবুক বিজনেস পেজ বানান, বিজনেস ক্যাটাগরির পেজ বানান, তাহলে হবে। তো এরকম একটা ফেসবুক পেজ বানিয়ে এখনই শুরু করে দিন ভিডিও আপলোড করা। ভিডিও আপলোড করে আপনি মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা ফিল আপ করুন। আগামীতে হয়তো আমাদের বাংলাদেশ কান্ট্রিতে হয়ে যেতে পারে, তখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, তখন আপনার ইনকাম শুরু হয়ে যাবে। তো এখানে পেমেন্ট প্রুফের ক্ষেত্রে পেমেন্টের বিষয়ে তারা কার্ডের ক্ষেত্রে বলেছে, পেমেন্ট অ্যাকচুয়ালি কার্ডের ক্ষেত্রে তাদেরকে দেওয়া আছে শুধু, হয়তো বা আগামীতে তারা ভালোভাবে বলতে পারে। শুরুতে 4টি কান্ট্রির উপর তারা প্রয়োগ করেছিল পরীক্ষার জন্য, তারপর এখান থেকে 22টা, এখন বর্তমানে 26টা আছে। তো বর্তমানে 26টা আছে, এরপর আগামীতে হয়তো বা বাড়বে। এখন আপনি এখনই ক্রাইটেরিয়া ফিল আপ করুন এবং নেমে পড়ুন এই যুদ্ধে, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন। তাছাড়া কিন্তু এখন যদি আপনি শুরু না করেন তখন কিন্তু ফিল আপ করতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে। পরবর্তীতে কান্ট্রি চেঞ্জ করে হতে পারে, যেমন আমরা ইউটিউবের কান্ট্রি চেঞ্জ করে এরকম কান্ট্রি চেঞ্জ করে হলেও হতে পারে। কারণ আপনার একটা পেজ করতে হবে, সেই সাথে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার চেষ্টা করুন, তাহলেই হবে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা ইনকাম করতে চায়, অ্যাকচুয়ালি ফেসবুক থেকেও যারা ইনকাম করতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি একটি লাইক দিতে ভুলবেন না, একটি লাইক আমাকে রিয়েলি মোটিভেট করে আগামীতে এরকম ভিডিও দেওয়ার জন্য। সেই সাথে আপনি নিচে কমেন্ট করে এটাও জানিয়ে দিতে ভুলবেন না আপনি কোন টপিক্সের উপর ভিডিও পেতে চান নেক্সট টাইম। সেই সাথে এটাও জানিয়ে দিন যে আপনার কেমন লাগলো এই ভিডিওটি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নেক্সট টাইম আমি এরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনার সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।